খুব বেশি কিছু আসলে বলার নেই। কারণ দেশের বর্তমান যে প্রেক্ষাপট আপনারা সবাই দেখেছেন। আহ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, এসব অঞ্চলের মানুষ কিন্তু ভালো নেই। কারণ তারা হচ্ছে বন্যার জলে তাদের ঘরবাড়ি ভেসে গিয়েছে। অনেক জায়গাতেই কিন্তু অনেক মানুষ আসলে বেঁচেও নেই। দেশের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে স্রেফ আমি একটা কথা বলার জন্যই এই ভিডিওটা মূলত করা, যে আমরা যাদেরকে আইডল হিসেবে মানি, বিশেষ করে আমি বলবো সাকিব আল হাসানের কথা বলবো। যে এখন পর্যন্ত আমি সাকিব আল হাসানের দেশের এই যে বানভাসী মানুষ তাদেরকে নিয়ে কোনো পোস্ট বা কোনো লেখা, তিনি এখন টেস্ট ম্যাচ খেলার জন্য বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে আসেন এবং তিনি এখন ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন, সবই ঠিক আছে, কিন্তু অনেক ক্রিকেটারকে কিন্তু আমি দেখেছি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম যে ফেসবুক, সেখানে কিন্তু এই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু ফেসবুকে পোস্ট করেছেন। কিন্তু এই ক্ষেত্রে আমি একমাত্র ব্যতিক্রম দেখলাম সাকিবকেই। যে এই সাকিবকে নিয়ে বাংলাদেশের মানুষ কিন্তু কম মাতামাতি করেনি, এখনো কিন্তু করে। সাকিব যখন ভালো পারফরমেন্স করে, সাকিব যখন দল থেকে বাদ পড়েন, সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু ইতিবাচক হোক নেতিবাচক হোক সবসময় কিন্তু সাকিব আলোচনায় থাকেন। কিন্তু দেশের এই ক্লান্তি লগ্নে দেশের মানুষ যখন ভালো নেই, বন্যার জলে যখন সবকিছু ভেসে যাচ্ছে, ঠিক এইরকম সময়ে অন্তত সাকিব সহমর্মিতা জানিয়ে ফেসবুকে একটা পোস্ট করতে পারতেন। এবং এতটুকু কিন্তু দেশের মানুষ তার কাছ থেকে আশা করেন। বাট সাকিব আমাকে হতাশ করেছে। আমি তার ফেসবুক আসলে পেজটা আমি দেখার চেষ্টা করলাম, দেখেছি তার কিন্তু এই সংক্রান্ত কোনো আপডেট বা পোস্ট কিন্তু আমি দেখতে পাইনি, এবং না দেখে আমি আসলে খুব হতাশ হয়েছি। কারণ আর সাধারণ 10 জনের মতো আমারও আসলে প্রত্যাশা ছিল। আমিও মনে করেছিলাম যে সাকিব আল হাসান হয়তো তো দেশের এই ক্রান্তি লগ্নে ক্রিটিক্যাল সময়ে তিনি দেশের মানুষের পাশে দাঁড়াবেন, তার সাহায্যের হাতটা তিনি বাড়িয়ে দেবেন। কিন্তু এখন পর্যন্ত সাকিব সেই কাজটা করেননি। আরেকজনের কথা বলবো, তিনি শাকিব খান। তিনি বাংলাদেশের সুপারস্টার নায়কদের মধ্যে, চলচ্চিত্রের নায়ক। সেই শাকিব খানকেও আমি দেখলাম তিনি 3 দিন আগে পোস্ট করেছেন, এবং সেখানে তিনি তার ছবির যে প্রচারণা, অর্থাৎ তিনি তুফান ছবি নিয়ে তিনি একটা পোস্ট করেছেন। তো শাকিব খানেরও কিন্তু ভক্তের সংখ্যা কম না। বা সে শাকিব খানকেও আমি দেখলাম তিনি এই বন্যার্তদের জন্য তিনি কিন্তু কোনো রকম কোনো ফেসবুকে কোনো কোনো পোস্ট করেননি। তো যাক, আমার মনে হয় যারা দেশের মানুষের আইডল, যাদেরকে মানুষ ফলো করে, তাদের সামাজিক দায়বদ্ধতা থেকেও অন্তত দেশের এইরকম ক্রিটিক্যাল সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। সবসময় যে আর্থিক সহযোগিতা করতে হবে এরকমটা কিন্তু না। এরকম সময় তারা যদি ফেসবুকে একটা পোস্ট করেও সহমর্মিতা জানান, তাহলেই কিন্তু মানুষের তাদের প্রতি যে ভালোবাসা, সে ভালোবাসা কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। সো আমি যে প্রথমেই বললাম, আমি খুব মর্মাহত হয়েছি, খুব আঘাত পেয়েছি। সাকিব খান এবং সাকিব আল হাসান তারা অ্যাক্টিভ আছেন ফেসবুকে, তারা অ্যাক্টিভ, কিন্তু এই এই সময়ে এইরকম খারাপ একটা পরিস্থিতিতেও তারা একদম নীরব ভূমিকা পালন করছেন। আসলে তাদের কাছ থেকে এই নীরবতাটা বাংলাদেশের মানুষ আশা করে না। তাদেরকে মানুষ ভালোবাসে, এবং তাদের কিন্তু সাধারণ মানুষের প্রতি একটা দায়বদ্ধতাও থাকে। সে দায়বদ্ধতার জায়গা থেকে হলে পারেও আমি মনে করি শাকিব খানদের মতো যারা সুপারস্টার আছেন, তাদের অবশ্যই এইসব বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।